হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা সবাই? আশা করি যে যেখান থেকে ভিডিওটি দেখছেন, কাছে অথবা দূরে, দেশ অথবা দেশের বাহির থেকে, আল্লাহর রহমতে সবাই ভালো এবং সুস্থ আছেন। আমিও আল্লাহর রহমতে আলহামদুলিল্লাহ ভালো আছি। তো প্রত্যেক বছরেই রমজান মাসে আমরা লাস্টের দিকে চলে আসি আল কাসিমে ঈদ করার জন্য। তো প্রতিবারের মতো এইবারও চলে আসলাম। ঈদের মাত্র কয়েকদিন বাকি আছে আর আমরা চলে আসছি আল কাসিমে। তো আমরা সেহরি খেয়ে রওনা দিয়েছিলাম আর এখানে আসতে প্রায় ৫ ঘন্টা লেগে যায়। তো আজকে যেহেতু জ্যাম ছিল না রাস্তায়, সকাল সকাল চলে আসছি। মাত্র ৩ থেকে ৪ ঘন্টার ভেতরেই আমরা চলে আসছি। আর এসে দেখি বাড়ির ভেতরে মানে বাড়ির আশেপাশে এত সুন্দর ফুল ফুটে আছে। বাসায় কিন্তু কেউ থাকে না। আমরা প্রত্যেক ২ মাস ৪ মাস পর, পর আসি। তো লাস্ট বার যখন আসছিলাম প্রায় ২.৫ মাস হয়ে গেছে। তো বাড়িতে আমরা কেউ ছিলাম না। এসে দেখি এত সুন্দর ফুল ফুটে আছে বাসার সামনে। ফুলগুলো দেখতে কিন্তু ভালোই লাগছিল। আর বাড়িটা একদম নিরিবিলি। যখন সবাই আসে তখন একটু হই হুল্লোড় থাকে। তারপর আবার চলে গেলে তালা দিয়ে একদম খালি ফাঁকা বাড়ি পড়ে থাকে। তো এই বাড়িটা মূলত কেনাই হয়েছে এখানে এসে ঈদ করার জন্য। আমরা যে রিয়াদে থাকি, রিয়াদ হচ্ছে বাসা ছোট। ছোট বলতে উনাদের জন্য ছোট, আমাদের জন্য তো বিশাল বড় বাড়ি। তো যাই হোক, তো এখানে সবাই মিলে ঈদ করবে তার জন্য একটা বাড়ি কিনে রেখে দিয়েছে শুধু ঈদের সময় বা বাচ্চাদের স্কুল ছুটি হলে এখানে এসে ঈদ করে বা ছুটি কাটিয়ে তারপর আবার চলে যায় রিয়াদে। তো এবারও অনেক দিন থাকা হবে। আমরা ঈদের আগেই চলে আসছি। ঈদের পরও মনে হয় ১০ থেকে ১৫ দিন থাকা হবে। তো এসেছি, এখন তো বাজার করতে হবে। বাসায় কোনো বাজারই ছিল না। তো মুরুব্বি বাজারে গিয়ে সব ধরনের সবজির বাজার, মাছ, মাংস মাছ তো খায় না ওনারা। মুরগি যত ধরনের সবজি দরকার সবকিছু নিয়ে আসছে। তো আমি এখন বাজারগুলো গুছিয়ে রাখছি। তা আমরা মাত্র ২ ফ্যামিলি আসছি। আরও অনেকেই আছেন যারা আস্তে, আস্তে আসবে। তো আমরা সবার আগে চলে আসি এইজন্যই, কারণ বাড়ির যে মালিক, মালিকের সাথেই আমি আসি। আর উনারা বাকি যারা আছেন ওনারা ম্যাডামের ছেলে, মেয়ে ওনারা যার, যার পরিবারে আছেন। তো এত আগে ওনারা আসতে পারেন না। তাই একজন, একজন করে সবাই চলে আসবে। আমরা আগেই চলে আসছি। তো সবকিছু গুছিয়ে নিচ্ছি আমি বাজারগুলো। পেঁয়াজও নিয়ে আসছি অনেকগুলো। আর ইফতারের জন্য সমোসা ভেজে নেব। সমোসা আমি কিছু বানিয়ে নিয়েছিলাম ডিম দিয়ে, ডিমের সমোসা। তো তাড়াহুড়া করে ইফতারটা রেডি করতেছি। আমরা যেহেতু সকাল সকালই চলে আসছি, ১১টা ১০:৩০টার দিকে আমরা এসে পৌঁছাইছি। তো ইফতারটা রেডি করে নিচ্ছি। বেশি কিছু করব না, আমি শুধু সমোসা ভেজে নেব আর পাস্তা রান্না করব। আর বাকি যা, যা আছে হোটেল থেকে নিয়ে আসবে। তো হোটেল থেকেই সবকিছু নিয়ে আসতো, কিন্তু বাসার ২ জন মুরুব্বি আছেন, উনারা সমোসা অনেক পছন্দ করেন। তো উনাদের জন্য সমোসা আমি ভেজে নিচ্ছি। আর বাকি যারা আছেন তাদের জন্য হোটেল থেকে নিয়ে আসবে। তো এখানে আমি ২ ধরনের সমোসা ভেজে নিয়েছি। একটা চিজ দিয়ে, আর ছোট বাচ্চারা আছে ওরা চিজ দিয়ে পছন্দ করে। আর বড়রা ডিম দিয়ে খাবে, আবার মুরগির মাংসও আছে। তো সব মিলিয়েই আমি ভেজে নিয়েছি। আর রমজান মাসে কাজের চাপ একটু বেশিই থাকে আর বাসায় বেশি মানুষ থাকে। এইজন্য ঠিকমতো আমি ভিডিও আপলোড দিতে পারছি না, অনেক দিন হয়ে গেছে। তো আজকে অনেক দিন হয়ে গেছে, আমি ভিডিও একটা করে রেখে দিয়েছিলাম। একটা না কয়েকটা ভিডিও আমি করে আবার ডিলিট করে দিয়েছি, কারণ আমার হাতে একদমই সময় নেই যে ভিডিও এডিট করে আপলোড করব। আর সময় থাকলেও দেখা যায় কি বাসায় অনেক বাচ্চারা থাকে। তো বাচ্চাদের জন্য ভিডিও এডিট করা যায় না। সবসময় অনেক চিল্লাচিল্লি করে। এমন নিরিবিলি জায়গা না যে যেখানে বসে আমি ভিডিওটা এডিট করব বা ভয়েস দেব। তো এখন সেহরির টাইম, আমি খাওয়া-দাওয়া করে রুমে চলে আসছি। বাচ্চারা কিন্তু বাইরে চিল্লাচিল্লি করতাছে। জানি না ভয়েসের ভিতর শোনা যাচ্ছে কিনা। তো যদি শুনতে পান আপনারা একটু ইগনোর করবেন। বাচ্চাদের জন্য আসলেই ভয়েস ওভার দেওয়া যায় না। তো এখানে আমি মাংস দিয়ে পাস্তা রান্না করে নিচ্ছি। তো পাস্তাটাও রান্না করা হয়ে গেছে। এখন আমি ইফতার-টিফতার করে কিছুক্ষণ রেস্ট নিয়ে সেহরির জন্য রান্নাটা করতেছি। ইফতার করে কিন্তু কিছুক্ষণ রেস্ট নিইনি। আমি প্রায় ১০টা বাজে রুমে গেছিলাম। ১টা বাজে ঘুম থেকে আসছি। মানে ঘুমাইছিলাম রুমে গিয়ে কিছুক্ষণ। আর এসেই কিন্তু আমরা ঘুমাইছিলাম। যেহেতু ১০:৩০টার দিকে আসছিলাম। তো ঘুমাইছি ৪টার দিকে ঘুম থেকে উঠছিলাম। উঠে আবার মুরুব্বি বাজার নিয়ে আসছিল।
তো ইফতারগুলো আমি রেডি করে নিয়েছিলাম সব কিছু। তারপর হচ্ছে আবার ১০টার দিকে রুমে গিয়ে ঘুমাইছিলাম। ঘুম থেকে উঠে তারপর চলে আসছি ১টা বাজে সেহরি রান্না করার জন্য। তো সেহরির জন্য আমি হচ্ছে ক্যাবসা রান্না করতেছি। আর আমার বাসার যে মুরুব্বি আছেন উনি হচ্ছে আমার হাতের রান্না ছাড়া খাবেই না। ওনার একটা মেয়ে আছে, উনি হচ্ছে আল কাসিমে বিয়ে হইছে। তো ওই মেয়েটা কিন্তু সবসময় আমরা যতদিন এখানে থাকি প্রতিদিনই আসে, সারাদিন থেকে রাতের বেলায় চলে যায়। আর এখন যেহেতু রমজান মাস, এখন রাতের বেলা আসে মানে ভোরে ফজরের আজানের সাথে, সাথে চলে যায় বাসায়। তো ওই মেয়েটা রান্না করতে চাইছিল। আমার বাসার যে মুরুব্বি উনি বলতেছে, "না, আমার হাতের ক্যাবসা খাবে।" তো আমিই রান্না করতেছি। অনেক মানুষ ছিল কিন্তু বাসায়। তার জন্য দেখেন আমি কত বড় একটা পাতিলে রান্না করতেছি। আর এদিকে মুরগির মাংসটা আমি সেদ্ধ করে ওভেনে দিয়ে দিয়েছিলাম লাল হওয়ার জন্য। তো এই তো মোটামুটি লাল হয়ে গেছে। আজকে অনেকদিন পর একটা ভিডিও এডিট করতে বসছি। তো সবাই কেমন আছেন অবশ্যই জানাবেন। ভিডিও এডিট করতে পারি না, তার জন্য হচ্ছে সবার ভিডিও দেখে কমেন্ট করে চলে আসি। আর মানে নিজে যে আপলোড করব ওই সময়টা পাই না। এটা হচ্ছে ক্যারামেল। তো আমি হচ্ছে সেহরি খাওয়ার পর খাওয়ার জন্য ক্যারামেলও বানিয়ে নিয়েছিলাম। তো এই ছিল আমার আজকের ভিডিও। ভিডিওটি কেমন লাগলো সবাই জানাবেন। আর সবাই কেমন আছেন সেটাও জানাবেন। সবাইকে অনেক মিস করতেছিলাম। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।